শিখা চ্যাটার্জিকে বলছে, শিখাদি কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানে নরেন্দ্র মোদীও নয়, শিখা চ্যাটার্জি, বিশাল লামা, তাতেই যেন একটা আতঙ্কের নাম শিখা চ্যাটার্জি হয়ে যাচ্ছে, আতঙ্কের নাম বিশাল লামা হয়ে যাচ্ছে, আতঙ্কের নাম অশোক কীর্তনিয়া, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন আপনাদের সাথে স্নায়ুযুদ্ধের লড়াইটা করছেন। শিখাদি, হ্যাঁ শুনুন, আমার মনে হচ্ছে ওনার রাতে ঘুম হচ্ছে না। কেন? বিজেপি করে ওনার এমন একটা প্যানিক হয়েছে, সেই প্যানিকে উনি ঘুমোতে পাচ্ছেন না। আর উনি বুঝতে পাচ্ছেন যে তার যে বিধায়করা সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল, তার কোনো কন্ট্রোল নেই। যেটার সবচেয়ে বড় প্রমাণ আজকে ওয়েলে নেমে মুখ্যমন্ত্রীকে নিজে সামলাতে হচ্ছে তার বিধায়কদের, যে আপনারা অন্তত ঝামেলাটা না করে ওইখানে ভেতরে যান। আবার তাকে বলে দিতে হচ্ছে স্লোগান। ওখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের সেরা নেতা, তিনি সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজি যে চোর সেটা সকলকে বলে দিচ্ছেন, আপনারা বলুন। তা আমার মনে হয় এ কোন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই না। উনি মুখ্যমন্ত্রীর যোগ্যতা ওনার নেই। উনি জানেন না যে ওনার জুরিসডিকশন কতটুকু কি বলতে হয়, কোথায় কি বলতে হয় সেটা জানেন না। কাকে উনি ওখানে দাঁড়িয়ে বলছেন, বিজেপি তোদের সবগুলোকে হারাবো, তোদের সবগুলোকে হারাবো। আর এ ভাই, ক্ষমতা যদি থাকে আপনারা হারিয়ে দিন না, অসুবিধে কোথায়? আপনারা দল করছেন, আমরা দল করছি। আপনি এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে, আপনার শিখাদি মানে এতদিন ধরে আপনি তো বিধানসভায় থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এই যে নার্ভের লড়াই, মানে নার্ভ লুজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি কোথাও গিয়ে মানে কনফিডেন্সটা হারাচ্ছেন? একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে, মানে আমি মাফ করবেন এটা বলার জন্য, আপনাদেরকে ঠিক আছে শিখা চ্যাটার্জি এসব বলেছে, ঠিক আছে বিশাল লামা এসব বলেছে, ঠিক আছে শঙ্কর ঘোষ এসব বলেছে, এখন তো ডিরেক্টলি দিদি আপনাদেরকে প্রতিপক্ষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়, শিখা চ্যাটার্জিকে প্রতিপক্ষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই প্রত্যেককে ভয় পাচ্ছে, সকলকে ভয় পাচ্ছে, বলতে দেবে না। আমরা দীর্ঘদিন থেকেই দেখছি বিরোধীদের বলতে দেয়া হয় না, কিন্তু গেলে পরে হয়তো দেখবেন আজকে যেমন অগ্নিমিত্রা পালের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো, রিপিটেডলি আমি দেখেছি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমি পরশুদিন যেটা বলেছি, হই হই করে চিৎকার করে যাতে কেউ শুনতে না পায়, সেটা মানে ওনারা সেই ব্যবস্থা করছেন কোনো রকমভাবে। ওনারা নিজে বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মানুষ, উনি বলছেন এটা বাংলাদেশ। দেখুন, তাহলে ওনারা শয়নে স্বপনে চিন্তা করছেন পশ্চিম বাংলাটা বোধহয় বাংলাদেশ হয়ে গেছে, কিংবা ওনাদের যে হয়তো ভাবনা রয়েছে সেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেব। তা না হলে আমরা দেখছি কি করে কোনো একটি স্পেশাল কোনোভাবে, মানে একটা জাতিকে যেভাবে তোষণ করা হচ্ছে, তারা যেভাবে অন্যায় করে যাচ্ছে, রোহিঙ্গা বললে তাদের গায়ে আঁচ লাগছে। এখানে একটা যে বিলটা আনা হয়েছিল, সেটা হচ্ছে বাইরে দেশে যেখানে বিজেপি শাসিত জায়গা, সেই জায়গায় যত বাঙালি আছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, মমতা ব্যানার্জির এমন কি অধিকার আছে তিনি এই কথা বাঙালিদের সম্পর্কে যে বলছেন? আজকে যে সমস্ত রাজ্যগুলোর মধ্যে বাঙালিরা পরিযায়ী শ্রমিকের কাজ করে, যারা আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়তে যায় তারা বাঙালি, তাদের যদি ক্ষতি হয়, আমি তো বিধানসভায় তাই দাঁড়িয়ে বলেছি, সম্পূর্ণ দায়ী থাকবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।